সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল সকাল আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে আর ডাল সিদ্ধ বয়াই দিছি, আর ওইদিকে বয়েছি গরম জল বয়েছি আটাটা মাখুম। রুটি অনেক দিন ধরে খাওয়া হয় না, তো আজকে সকালবেলা আমি কই আচ্ছা একটু রুটি করি। তো অনেকে তো এই গরম জলের মধ্যে আটা দিয়ে এরপরে কাই করে আনে, আমি ওইভাবে পারি না। এর লেগে আমি গরম জলটা কইরা আটাটার মধ্যে ঢাইলা এরপরে মাইখা নিই আর কি। তোমরা এইভাবে কইরা খাইতে পারো, ভালোই হয়। তো এইদিকে আমার আটা মাখা শেষ হয়ে গেছে গা। তো এটারে এখন আমি একটু করে রাখুম, রেস্টে রেখে দিব। এরপরে গোল গোল করে বানায় রুটি বেলালাম আর কি। তো চলো। তো আটাটা ঢাকা দিয়ে রেখে এইদিকে করছি আমি ডালটা সম্বার জন্য দিকে, কারণ আমার ঘরে তো ঠিক নাই। এখন আবার কেউ কইতে পারে যে 10টা বাজে আমি ভাত খেলাম, ডালটা সম্বার দিয়ে রাখি। এদিকে দেখো আমি আটাটারে গোল গোল করে গুল্লি করে নিচ্ছি। এখন আস্তে আস্তে আমি এদিকে বেলতে থাকুম, বেললা থালে রেখা এরপরে এদিকে ভাজম আর কি, একটা একটা করে ভাজা নেব। তো এখন রুটি করতে না ভীষণ ঝামেলা মনে হয়। আর একটা সময় আসছিল যেন আমার মেয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়তো, সকালবেলা আমি ঘুমের থেকে উঠতাম, উঠতে সেরা ডাল ভাত কইরা এরপরে আটা মাখতাম, রুটি করতাম, সবজি করতাম কইরা, তাই 7টার মধ্যে সব কিছু কমপ্লিট করে আমি স্কুলে পাঠাইতাম। আর এখন রুটি করতে আইলে আমার মনে বিরক্তি লাগে, এই আটা মাখো এরপরে বেলো ভাজো, ভীষণ বিরক্তি লাগে। তো এর লেগে রুটিটা কমই করা হয় ঘরের মধ্যে। তো আজকে সকালবেলা মনে হইলো না একটু রুটি করি, এতটি আটা রয়েছে রুটি করি। তো এর লেগে বয়াই দিলাম রুটি করন। তো দেখো এখানে 2টা করে আমি রুটি তাওয়াতে দিতেছি, কারণ আমি এইভাবেই দিই, 2টা করে দিয়ে সেটা এরপর একটা নামাই রেখে আর একটা সুন্দর করে ভাজি। কিন্তু আজকে আমি তাড়াহুড়া করণের লেগে আমার রান্না বান্না তো সবই রয়েছে, লাস্টে দিয়ে আমি ব্যাটের মধ্যে নিয়ে ফুলে ফুলে করে দিয়েছি। যদিও ব্যাটের মধ্যে নিয়ে আর রুটিটা করা ঠিক না, কারণ ডাইরেক্ট হিটের মধ্যে দিয়ে রুটি করাটা ঠিক না, খাওয়াও ভালো না। কিন্তু আমি আজকে তাড়াহুড়ার লেগে লাস্টের রুটি কয়েকটা আমি এইভাবেই করছিলাম, তাওয়ার মধ্যে দিয়ে ফুলে ফুলে করছিলাম। তো তোমরা লগে গল্প করতে করতে আমার রুটি করা প্রায় শেষ হয়ে যেতেছে গা। এরপরে যাবো রান্না বাড়ার দিকে। রান্না বাড়াও তো অল্প স্বল্পই করি, তোমরা দেখাই কি করি কি না। সবই পড়ে রয়েছে, রান্না ঘর দরজা সব পড়ে রয়েছে। আজকে রান্না করুম একটু পনির, কারণ আজকে তো মঙ্গলবার, আজকে নিরামিষ, সেলেগে পনির রান্না করুম। আর রুটি দিয়া খাওয়ানোর লেগে করছি একটু আলু ভাজার মধ্যে ওই ছোলা আসলে ছোলা দিয়ে দিয়েছি, আর একটু মটরশুঁটি দিয়ে দিছি, দিয়ে ভাজা রুটির সঙ্গে দিয়ে দিব। আর পনিরটা আমি ওই বাদাম টাদাম দিয়ে একটু করে নিব আর কি, এখানে একটু বাদাম ভাজা নিচ্ছি। তো আমার রান্নাবান্না শেষ, আমি এখানে পনিরটা করছি বাদাম বাটা আর একটু লাস্টে একটু বাটার অ্যাড করে দিছি। আর এদিকে তো বাজারটা দেখাইছি তোমরা, আর এখানে আছে একটু ডাল, কুলের ডালটা আমার ঘরে সবাই পছন্দ করে, এর লেগে কুল দিয়া ডাল করছি। আর এদিকে তো এখন বাসন টাসন সব রয়েছে, এটি পরে ধোয়া দিয়ে করুন। আর সবাই খাবার দিয়ে দিছি, আর আমার লিগে নিছি এখন 2টা রুটি আর একটু ভাজা। তো আমিও খাইয়া নিই, খাইয়া সেরে এরপরে সব কাজ করন যাব। না খাইয়া তো আর কাজ করন যেত না, কারণ গাড়ি যেমন তেল ছাড়া চলে না, এমন শরীরও কিছু খাওয়ান দরকার লাগে। তো বাজে 11:30, রান্না বান্না তো শেষই। আর এখন ঘর দরজা পরিষ্কার করুন। রুটি করলে দেখো কি পর্যন্ত আটার গুঁড়া পড়ে, আর আমি রুটি বেলতে গেলে একটু আটা বেশি দিই, কী পর্যন্ত আটার গুঁড়া পড়তে হয় এদিকে সব পরিষ্কার করুন। ভাজা গোষ্ঠী তো রয়েছেই, বেসিনের মধ্যে দেখো কী পর্যন্ত বাসন। চলো। তো আমার সব কাজ শেষ, এদিকে বাসন মাঝে উপর দিয়ে দিছি, আর রান্না বান্না তো তোমরা ওই সময় দেখাইছি, তো আরেকবার দেখাই দিই। এদিকে পনিরের সবজিটা, আর ওইখানে তো ভাজা আছে আর ডাল। তো এই রান্না বান্না, আর এদিকে আমার ঠাকুর পুজোও শেষ। ঘর দরজা মুছা শেষ।
সবই শেষ, স্নান শেষ, ঠাকুর পূজা শেষ, ঘর দরজা মুছা শেষ, স্নানের সঙ্গে সঙ্গে সব কাজই শেষ হয়ে যায়। তখন দুপুরের খাওয়া দাওয়া করে এলাম। তো এখানে নিয়ে নিছি দুপুরের ভাত। তো ভাতটা পরে দিয়ে আমি একটু কমায় আনছি, কারণ রুটি খেয়েছিলাম তো এটা কমায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা সময় শুয়ে আসছিলাম, এখন দেখা হইলো তোমরা সঙ্গে ছাদে আইসি, কারণ আর ভালো লাগতেছে না ঘরের মধ্যে। আয়ে দেখি দিদি গাছে জল দিতেছে, হইলো আমার পাশের প্লেটের দিদি। তো দিদি জিজ্ঞেস করতেছে সন্ধ্যার সময় যাইবানি ইয়েতে শিববাড়িতে হরিভক্তি প্রচারণের সভা আছে, ওইখানে খুব ভাল লাগবো গেলে যাইবানি। তো আমি তো ঠাকুরের নাম শুনছি, আমি কই ঠিক আছে যামু। দিদি গাছটাতে দেখছো কি সুন্দর ফুলটি ফুটটা দিছে, আর এদিকে দেখি আমার আকন্দ গাছেও অনেকটি ফুল ফুটছে, খুব সুন্দর। তো আমি কিছু আচ্ছা ঠিক আছে যামু, কোন সময় যাইবা, কয়টার সময় যাইবা। তো কইয়া টইয়া ঘরে আইলাম, ঘরে আয়া তারা জিজ্ঞেস করছে চা খাইব নি, তো চা বয়াই দিছি। ওনে চাটা কইরা দিয়ে একটু টিফিন টাফিন দিয়ে দিদির সঙ্গে যামু শিববাড়িতে। আর আমি তো শিববাড়িতে হনুমান মন্দিরে যেখানে কেউ যদি কয় আমি এমনিই রাজি। তো আমরা দেখি আমরা আয়া দেখি অনেকক্ষণ আগে প্রোগ্রাম শুরু হয়ে গেছে গা। তো আমার গলার যে কী হয়েছে বন্ধুরা, আমি গলা গার্গেল করেও আমার হইতেছে না। তো তাই না মনে হয় কি প্রভুপাদ মদন মোহন গোস্বামী এরকমই নাম হইব, আমার ঠিক খেয়াল নাই আমি কইছিল নামটা। আসলে আমি তো আইসি না কোনো সময়, লেগে আমার এত খেয়াল রাখতে পারছি না। আর ভালো লাগছে তাই না, এই কথাবার্তাটি খুব ভালো লাগছে। আমার মনে হয় কি মানুষের কয় ঠাকুরের জায়গার মধ্যে বৃদ্ধ বয়সে যেমন লাগে, আসলে না বাচ্চারা নিয়ে গেলেও অনেক কিছু তারা শিখতে পারবো। এতগুলি কথা তারা নিয়ে বর্ণনা করছে, এইগুলির মধ্যে অনেক সুন্দর মানসিকতা বাচ্চার মধ্যেও সৃষ্টি হইব। তো বাচ্চারা নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। এইসব মানে ভক্তি সম্মেলনে বাচ্চা নিয়ে গেলেও ভালো হয়। তো এখন আমরা আয় পড়তেছি বাড়িতে, আমরা আর বেশিক্ষণ বসি না। তো আইতে আইতে রাস্তার মধ্যে শকুন্তলা রোডের এদিকে দেখি অনেক কিছু বাইরে করে রাখছে, মানে এটি সেলের জিনিসের মতো বাইক করে রাখছে। তো বন্ধুরা এখন তো বাড়ি যেতেছি, বাড়িতে গিয়া আর কি তার রান্না বান্না খাওয়া দাওয়া এই চলবো। তো চলো আজকে এই পর্যন্তই থাক, কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।